عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. سبحان الذي أسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير. وقال الله سبحانه وتعالى: فكان قاب قوسين أو أدنى فأوحى إلى عبده ما أوحى ما كذب الفؤاد ما رأى أفتمارونه على ما يرى. وقال رسول الله صلى الله عليه وسلم: إن جبريل قال له عليه السلام: أبشر بنورين أوتيتهما لم يؤتهما نبي قبلك. سورة الفاتحة وخواتيم سورة البقرة لم تقرأ بحرف منها إلا أوتيته، أو كما قال النبي صلى الله عليه وسلم. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে অসংখ্য শুকরিয়া জ্ঞাপন করছি, যিনি আমাদেরকে অন্যান্য জুমার ন্যায় আজকেও জুমার নামাজ আদায়ের জন্য পবিত্র ঘর মসজিদে আসার তৌফিক দান করেছেন। আলহামদুলিল্লাহ। মোহতারাম হাজিরিন, আমরা চন্দ্র মাসের হিসাবে সম্মানিত মাস রজব মাসের শেষ সপ্তাহে এসে পৌঁছেছি। আজকে রজব মাসের 26 তারিখ। আজকের দিন শেষ হওয়ার পরে যে রাত আসতেছে, ঐতিহাসিক বিচারে এটি একটি গুরুত্বপূর্ণ রাত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক রব্বুল আলামিন এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগেও অন্য নবীদেরকে আল্লাহ তাআলা মানুষের কাছে যে দাওয়াত, আল্লাহ তাআলার যে বাণী পৌঁছার জন্য প্রেরণ করেছিলেন, স্বাভাবিকভাবেই প্রত্যেকেই আল্লাহ তাআলার পক্ষ থেকে প্রেরিত হয়েছেন মানুষের কাছে এসে স্বাভাবিক ধারাতেই মানুষের কাছে দাওয়াতি কার্যক্রম পরিচালনা করতেন।
মাঝে মাঝে আল্লাহ তাআলা নবীদেরকে দিয়ে কিছু অলৌকিক ঘটনা ঘটাইছেন, অস্বাভাবিক ঘটনা, যেগুলো মানুষের ব্রেন ক্যাপচার করতে পারে না, মানুষের আকলের ঊর্ধ্বে। এই ধরনের বিষয় যেগুলো নবীদেরকে দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন ঘটান, এগুলোকে মুআজিজা বলা হয়। নবীদেরকে আল্লাহ তাআলা বিভিন্ন মুআজিজা দান করতেন। তো বিভিন্ন ধরনের মুআজিজা যে আল্লাহ তাআলা দান করতেন, আর সব অনেক নবীকে আল্লাহ তাআলা দান করেছেন। আমাদের নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনাকেও আল্লাহ তাআলা বহু মুআজিজা দিতেন। তো এর মধ্যে বিশেষ একটি মুআজিজা ছিল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজের ঘটনা। এই মেরাজটা একটা বিশেষ মুআজিজা ছিল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো গ্রহণযোগ্য এবং প্রসিদ্ধ মত অনুযায়ী এই আজকের দিন শেষ হওয়ার পরে যেই রাতটা আসতেছে, সেই রাতটাই হল মেরাজের রাত। মেরাজ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের অন্যতম একটি গুরুত্বপূর্ণ ঘটনা। এই ঘটনার মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মানবিক যেই মন খারাপ হওয়া, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যেই বিভিন্ন কারণে যেই টেনশন, সেই টেনশন দূর করার জন্য আল্লাহ তাআলা এই সময়টাতে এই ঘটনাটা ঘটাইয়াছেন। আপনারা জানেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াতি কার্যক্রম, মক্কার জীবনে যখন দাওয়াত দেন, তখন এই সময়টা খুব কঠিন সময় ছিল। ওনার দাওয়াতে সাড়া দেওয়ার লোকও কম ছিল, মুসলমানদের সংখ্যা অনেক কম ছিল, এবং মুশরিকরা খুব কঠোরভাবে শক্তিশালী হয়ে এরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিভিন্ন ধরনের কষ্ট দিত। এই কষ্টের সময়ে দুইজন মানুষ বিশেষভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাপোর্ট দিয়েছিলেন। একজন তো হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী আম্মা জান হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিভিন্ন পেরেশানিতে উনি সান্ত্বনা দিতেন। হাদিস শরীফে এই শব্দের বর্ণনা বিস্তারিতভাবে এসেছে যে আল্লাহ তাআলা আপনাকে লাঞ্ছিত করবেন না, আপনাকে আল্লাহ তাআলা পরাজিত করবেন না, আপনার এই গুণ আছে, এইসব গুণের কারণে যার মধ্যে থাকে এই ভালো কাজগুলি, এদেরকে আল্লাহ তাআলা কখনো পরাজিত করেন না, এদেরকে আল্লাহ তাআলা কখনো অপমানিত করেন না, আপনার সুদিন আসবে, এইসব বলে সান্ত্বনা দিতেন হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা। আর পাশাপাশি আরেকজন ছিলেন, যিনি যদিও ইসলাম তার ভাগ্যে জুটেনি, উনি যদিও মুসলমান হননি, তবে অমুসলিমদের পক্ষ থেকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং ইসলামের উপরে যেই কোনো ধরনের শক্ত আক্রমণ আসলে সেটা ঠেকানোর দায়িত্ব উনি পালন করতেন। উনি হলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর পিতা হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর পিতা হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর ভাই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা আবু তালেব। এই আবু তালেব দ্বিতীয় আরেকজন ছিলেন, যিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যে কোনো ধরনের আক্রমণ, যে কোনো ধরনের কঠোরতা, এগুলো করতে মুশরিকদেরকে উনি বাধা দিয়ে রাখতেন। ওনার কারণে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সেইভাবে জ্বালাতনেরা করে সফল হইতে পারত না। তো এই যে দুইজন বিশেষ মানুষ এই কঠিন সময়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হয়ে ওনারা বিভিন্ন কাজে এসেছেন, এই দুইজন গুরুত্বপূর্ণ মানুষের দুইজনেই এই বছরই মেরাজ যে বছর হয়েছে ওই বছর ইন্তেকাল করেন। তো এই ধরনের গুরুত্বপূর্ণ দুইজন মানুষ একসাথে চলে যাওয়া, এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য বড় একটা টেনশনের ব্যাপার ছিল।
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সময় বিমর্ষ ছিলেন। আল্লাহ তাআলা ঠিক এই সময়টাতেই এই মেরাজের ঘটনার জন্য সময় নির্বাচন করলেন, যেই সময়ে আল্লাহ তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়ার ওনার যে অবস্থান স্থল মক্কা, সেখান থেকে প্রাথমিকভাবে বাইতুল মুকাদ্দাস, বর্তমানে ফিলিস্তিন, সেই বাইতুল মুকাদ্দাসের মধ্যে ওনাকে নিয়ে যান এবং সেখান থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন ঊর্ধ্ব আকাশে নিয়ে যান। ঊর্ধ্ব আকাশে জান্নাত, জাহান্নাম ইত্যাদি জান্নাতের মধ্যে যারা অবস্থান করবে তাদের কি কারণে কোন ধরনের নিয়ামত ভোগ করবে, জাহান্নামে যারা যাবে এই জাহান্নামের শাস্তি যারা ভোগ করতেছে কোন ধরনের শাস্তি ভোগ করতেছে এবং এই নাম ধীরে ধীরে যে এদের এই শাস্তি কেন, সেগুলো দেখা যায় যে এই শাস্তি ভোগ করতেছে এরা এই এই অপরাধের কারণে। সবই স্তরে এই জিনিসগুলি ওনারকে দেখানো হয়েছে এবং আল্লাহ পাক রব্বুল আলামিন ওনাকে সিদরাতুল মুনতাহা পর্যন্ত নিয়ে গেছেন। সিদরাতুল মুনতাহা এবং পরবর্তী বর্ণনাগুলি বিভিন্ন হাদিসে বিভিন্ন রকম, অনেকগুলোতে আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে ওনার সাক্ষাৎ হয়েছে, ওই ধরনের কথাবার্তাও আছে। তো এই হলো মেরাজের ঘটনা, এই মেরাজের সংক্ষিপ্ত বর্ণনা। এই মেরাজের ঘটনা আল্লাহ তাআলা ওই বছরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই বিশেষ মর্যাদাটা দান করতেন। আমরা খুব সংক্ষেপে অনেকগুলি কথার দিকে ইঙ্গিত দিলাম। মেরাজের ঘটনা বিস্তারিত ঘটনা, হাদিসের কিতাবগুলোতে তো বিভিন্ন হাদিস থাকে, কোনো ছোট হাদিস থাকে, বড় হাদিস থাকে। মেরাজের যে ঘটনা, এই ঘটনা যে হাদিসে আছে এইগুলি হলো হাদিসের কিতাবের সবচেয়ে বড় হাদিস। এত সুবিশাল বর্ণনা, এত দীর্ঘ বর্ণনা, সেটা এই সংক্ষিপ্ত সময়ে আপনাদের সামনে আমরা বলবো না। আমরা যে বিষয়টা আপনাদের সামনে বলতে চাই সেটা হলো মেরাজ নিয়ে আমাদের করা কি, সেটা মেরাজ কীভাবে হয়েছিল, থেকে কোথায় গেলেন, কী হয়েছে, সেগুলি আপনারা সবিস্তারে পাবেন, বিস্তারিত আলোচনার সময় সেগুলি বলা হয়। তো মেরাজ নিয়ে আমাদের যে শিক্ষা, সেই বিষয়ে আমরা আপনাদের সামনে কিছু বলি। মেরাজ এর সময়টা আসলে আমরা আমাদের দেশে বিভিন্নভাবেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানুষ নিজের ইচ্ছা মতো, নিজের মন মতো করে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানুষ চিন্তা করে, নবীকে নিয়ে যা করা যায় মনে করে যে ভালো কাজ, নিজেদের মাথায় যেটাকে ভালো মনে হয় নবীর নামে সেটা করলেই মনে হয় চলে। এই কারণে নবী কোন দিন জন্মগ্রহণ করছিলেন সেই দিন, নবী কোন দিন মৃত্যুবরণ করছিলেন সেই দিন, ও ওইরকম আরেকটা যে নবী কোন দিন মেরাজে গেছিলেন সেই দিন, ওই সব দিনগুলোতে মানুষ খুব উদযাপন করে নিজের মতো করে। অনেকে ইবাদত বন্দেগী ইত্যাদিও করে। বাকি ইবাদত বন্দেগী তো শুধু ইবাদত বন্দেগী তো কোনো খারাপ জিনিস না, কিন্তু কোনো একটা উপলক্ষে ইবাদত বন্দেগী করে ফেলানো, সেটা হলো সমস্যা। মেরাজকে কেন্দ্র করে আসলে মূলত এই দিনটা একটা ঐতিহাসিক রাত, ইতিহাসের বিবেচনায় গুরুত্বপূর্ণ রাত, ঐতিহাসিক এক ঘটনা। নবীর সবচেয়ে বড় মুজিজা যেটাকে বলা যায়, সেই মুজিজাটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই সময়টাই ঘটছিল। এই কারণে এই সময়টা খুব সম্মানিত। আর রজব মাস, এটা ইবাদতের মাস, এই হিসাবে ইবাদত কেউ সেই হিসাবে করতে পারে। বাকি মেরাজ উপলক্ষে কোনো নামাজ, রোজা বা এই ধরনের কোনো কিছু আসলে শরীয়তে নাই। যে এই কথাটা বোঝার জন্য আপনাদেরকে মেরাজের সময়টা বলি, মেরাজ কখন হয়েছিল। কারো কারো বর্ণনা মতে মেরাজ প্রথম হিজরিতে, হিজরত করার পর হয়েছে, আর অনেকের মতে তৃতীয় হিজরিতে হয়েছে। কারো কারো বক্তব্য হইল না পঞ্চম হিজরিতে, আর সবচেয়ে স্ট্রং বক্তব্য হইল আমরা যেটা একটু আগে বললাম ষষ্ঠ হিজরিতে হয়েছে। ষষ্ঠ হিজরি এর মানে মক্কা থেকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হিজরত করে মদিনায় গেছেন তখন থেকে হিজরি সন শুরু হয়, তো এর ষষ্ঠ বছরে। তো এই হলো বছর। কোন মাসে হয়েছে হচ্ছে মেরাজটা, এটা নিয়ে তিনটা মত আছে ইতিহাসের কিতাবগুলোতে, বিভিন্ন হাদিস গ্রন্থে তিনটা বক্তব্য পাওয়া যায়। একটা হইল রবিউল আউয়াল মাসে হয়েছে, আর একটা বক্তব্য হইল মেরাজ হয়েছে রমজান মাসে, আর আরেকটা বক্তব্য হইল রজব মাসে। এই তিনটা বক্তব্য কোন মাসে হইল মেরাজ সেটা নিয়ে। মেরাজের তারিখ কি, রবিউল আউয়াল যারা বক্তব্য দেন, রবিউল আউয়াল তাদের দুই বক্তব্য। একটা হইল রবিউল আউয়ালের 12 তারিখে হয়েছে, আর আরেকটা হইল রবিউল আউয়ালের 27 তারিখে। এই হইল রবিউল আউয়াল।
রমজান মাসে মেরাজ হয়েছে যারা বলেন, ওনাদের বক্তব্য হইল রমজান মাসের 27 তারিখে। আর রজব মাসের যে সবচেয়ে গ্রহণযোগ্য বক্তব্য যেটা, সেখানে রজব মাসের কথা, সেটা হলো রজব মাসের 27 তারিখ, মানে 26 তারিখ দিন দিয়ে রাত। আজকে 26 তারিখ আর কি, পরবর্তী রাত যেই রাতটা আসতেছে ওই রাতে। তো এইগুলি আপনাদেরকে কেন শোনাইলাম? এইগুলি শোনানোর কারণ হলো আপনারা যেন খুব সহজে বুঝা যান যে মেরাজ নিয়ে আসলে করার কিচ্ছু নাই। কারণ মেরাজ নিয়ে যদি করার কিছু থাকতো তো এত বক্তব্য হয় না। মেরাজ নিয়ে কিছু করণীয় থাকলে তো সাহাবায়ে কেরাম সবসময় করতেন, মানুষজন বুঝতোই যে কোন দিন করতেছেন ওনারা, এটা নিয়ে তর্কের কিছু থাকতো না। সাহাবায়ে কেরামের আমলেই সমাধান দিয়ে দিত। তো সাহাবায়ে কেরাম যদি মেরাজ কেন্দ্রিক কিছু করতেন তাহলে এই সিলসিলায় তো সবাই দেখেই আসতো যে এত তারিখে ওনারা এটা করতেছেন, এত তারিখে ওনারা এই কাজটা করতেছেন। এটা যদি কোনো কাজ থাকতো এটাকে কেন্দ্র করে, তাহলে এই মেরাজের তারিখ নিয়ে আর এই বিভ্রাট তৈরি হইতো না। তো মেরাজ কবে হয়েছে এটার তারিখ নিয়ে এত বক্তব্য এই কারণেই, কারণ মেরাজ নিয়ে কোনো করণীয় শরীয়তে পাওয়া যায় না, বা সাহাবায়ে কেরাম ওনারা করেন নাই। সাহাবায়ে কেরাম কিছু করেন নাই, এই কারণে এই বিষয়টা কবে ঘটছে এটা কেউ দেখেও নাই। এই কারণে এত বক্তব্য ওলামায়ে কেরাম দিয়ে আসছেন যে এই তারিখগুলিতে হইতে পারে মেরাজ। তো সবচেয়ে গ্রহণযোগ্য মত যেটা, সেটা আমরা বললাম এই আজকের দিনের পরে যেই রাতটা আসছে সেই রাতটা। আজকে রজবের 26 তারিখ, 26 তারিখ পরবর্তী যেই রাত, সামনের যে রাতটা 27 তারিখ রাত, এই রাতেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর মেরাজ সংঘটিত হয়েছে। তো এই মেরাজ যেটা সংঘটিত হইল, এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক মহান মর্যাদা। এই মর্যাদাকে কেন্দ্র করে, এটাকে কেন্দ্র করে আমাদের যে শিক্ষার দিকটা, সেই শিক্ষা একে তো হইল মেরাজে আল্লাহ পাক রব্বুল আলামিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে গিয়া কিছু জিনিস দান করছেন। 3টা জিনিস বিশেষভাবে উল্লেখযোগ্য। এই 3টা জিনিস কি কি, এই জিনিসগুলি আমরা ধারণ করা, এটাই হলো মেরাজের ইতিহাস থেকে আমাদের বড় শিক্ষা। মেরাজের রজনীতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা ডেকে নিয়ে গিয়ে যেই জিনিসগুলি দিয়েছেন যে এইগুলি নিয়ে যান, আপনার উম্মতদের দিলাম, এদেরকে গিয়ে বলে দেন। তো মেরাজের বড় শিক্ষা তো এইটি। তো মেরাজে নিয়ে গিয়ে যা দিয়েছেন সেটাই তো মেরাজের সবচেয়ে বড় শিক্ষা। তো এখন মেরাজে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে যাওয়ার পরে আল্লাহ তাআলা কি দিয়েছেন সেই জিনিসগুলি আমরা একটু শুনি, যেটা আমাদের মেরাজের সবচেয়ে বড় শিক্ষার মধ্যে এগুলি পড়বে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক রব্বুল আলামিন মেরাজে নিয়ে গিয়ে 3টা জিনিস দিয়েছেন। এর মধ্যে 1 নাম্বার হইল নামাজ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক রব্বুল আলামিন 50 ওয়াক্ত নামাজ দিয়েছেন। বুঝলেন, দৈনিক 50 ওয়াক্ত নামাজ আপনার উম্মতকে দিলাম, এরা যেন দৈনিক 50 ওয়াক্ত নামাজ পড়ে। তো মুসা আলাইহিস সালামের সাথে দেখা প্রতিমধ্যে 5ম আসমানে। মুসা আলাইহিস সালাম বললেন যে আপনার তো মেরাজ, আপনি আল্লাহ তাআলার সাথে কথাবার্তা শেষ করে এখন দুনিয়াতে চলে যাইতেছেন, কি নিয়ে যাইতেছেন? তো মুসা আলাইহিস সালামকে বললেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আল্লাহ তাআলা নামাজ দিয়েছেন 50 ওয়াক্ত নামাজ। মুসা আলাইহিস সালাম বললেন যে আমি তো অভিজ্ঞতা সম্পন্ন, আমি দুনিয়াতে উম্মতের সাথে চলাফেরা করে আসছি, তো আপনারা আমি পরামর্শ দিই আপনি আল্লাহ তাআলার কাছে আবার যান, যে বলেন একটু কমায় দিতে। আবার উম্মতের 2-3 ওয়াক্ত নামাজ ছিল, এগুলি এদেরকে পড়াইতে পারতাম না, তো 50 ওয়াক্ত নামাজ এটা খুব কষ্টকর হবে। তো এইভাবে লম্বা বর্ণনা। আল্লাহ তাআলার কাছে মুসা আলাইহিস সালাম আবার গেলেন, গিয়ে আবদার করলেন, 5 ওয়াক্ত কমানো হলো। আবার মুসা আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ, সে আবার একই বক্তব্য, এইভাবে যাওয়া আসা 5 ওয়াক্ত করে কমতে কমতে এই 9 বারে 45 ওয়াক্ত কমলো। 45 ওয়াক্ত কমার পরে বিভিন্ন হাদিসের বর্ণনায় আছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আবার বলছিলেন যে আরো দেখেন কমাইতে পারেন কিনা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে যেই 5 করে কমা শুরু হয়েছে, আবার গেলে আরো 5 কমলে তো আমি শূন্য হাতে ফেরত যাবো। তো এই কারণে শেষ পর্যন্ত 5 ওয়াক্ত নামাজের পরে আল্লাহ তাআলা 5 ওয়াক্ত নামাজ দিলেন। এবং হাদিসের মধ্যে আছে আল্লাহ তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ঠিক আছে, আমি তো 50 ওয়াক্ত নামাজের জন্য একটা বেনিফিট রাখছিলাম, যে এই নামাজ পড়লে এই সুবিধা আপনার উম্মত এটা পাবে, এই ফজিলত পাবে, এত সওয়াব পাবে। তো
তো সংখ্যা তো কইমা গেছে, তার দ্বারা একটা সুসংবাদ দিয়ে দিই, নামাজের সংখ্যা কইমা গেলেও এই 50 ওয়াক্তের জন্য যে সওয়াব নির্ধারণ করছিলাম, ঠিকঠাক মতো এই 5 ওয়াক্ত নামাজ আপনার উম্মত পড়তে পারলে 50 ওয়াক্তের জন্য তাদের যে সওয়াব নির্ধারিত ছিল সেটাই তারা পাবে। তো এই হলো একটা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক রব্বুল আলামিন এই নামাজ দান করতেন। তো মেরাজকে কেন্দ্র করে আমাদের বড় একটা শিক্ষা এটা হওয়া উচিত যে নামাজের পাবন যেন আমরা হই, নামাজের ব্যাপারে যেন আমরা গুরুত্ব আরোপ করি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও ইসলামের যেই বিধিবিধান এগুলি বর্ণনা করার সময় আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রতি ঈমান আনা একজন মানুষ মুসলমান হওয়ার পরে সবচেয়ে সর্বাগ্রে যে কথাটা দেখছেন সেটাই হলো নামাজ আদায় করা। এবং এই ধারাবাহিকতায় সবসময় ছিল খোলাফায়ে রাশিদিন, ইসলামের খলিফাগণ, ওনাদেরও বক্তব্য। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সবচেয়ে সুদীর্ঘ কাল পর্যন্ত মানুষকে বিভিন্ন অঞ্চল ইসলামের ছায়াতলে ওনার সময় আসছে। ওই সময়ে মানুষজনের মধ্যে এই ইসলামের বিজয়, মানুষজন ইসলামের পতাকা বিভিন্ন দেশে উড্ডীন করছিল। তো এত কিছু মানুষের ইসলামের এই সুসময়ে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথাটাই সবসময় মানুষকে বলে রাখতেন যে তোমরা এই ইসলাম কায়েম করা, ইসলাম এই সারা বিশ্বে ইসলামের পতাকা ছড়াইতে যাওয়া, এগুলোরে এই গুরুত্বারোপ করতে গিয়ে যে ওই জায়গায় এখন লড়াই করতে হবে, এখানে যুদ্ধ করতে হবে, এই দেশ বিজয় করতে হবে, এগুলোর পিছনে পড়া তোমরা তোমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে জিনিস নামাজ রে তোমরা আবার পরের লেভেলে নিয়ে যাও না। ইন্না আহাম্মা উমুরিকুম ইনদি আস-সালাহ ফামান হাফিজাহা ওয়া হাফাযা আলাইহা কানা আহফাযা লিমা সিওয়া ওয়া মান দাইয়াহা কানা আযিয়া লিমা সিওয়া। তোমাদের কাছে যে কোনো মুহূর্তে, যে কোনো সিচুয়েশনে সবচেয়ে গুরুত্বারোপ যে জিনিসটার প্রতি করতে হবে সেটা হলো নামাজ আদায় করা। এই নামাজের ব্যাপারটা যে সবচেয়ে সুশৃঙ্খলভাবে করবে, অন্য যাবতীয় ব্যাপারগুলি তার জন্য সুশৃঙ্খল হয়ে উঠবে। আর নামাজের মধ্যে যে এই নামাজের সময়টা নিয়ে হেরফের যে করবে, তার যাবতীয় জীবনযাত্রাই হেরফের হয়ে উঠবে। এই হলো ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বক্তব্য, খোলাফায়ে রাশিদিনদের বক্তব্য। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাকে নিয়ে গুরুত্বারোপ করতেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এই মেরাজকে কেন্দ্র করে একটা জিনিস যেটা দান করতেন, সেটা হলো এই নামাজ। তো এই জন্য মেরাজের সময়টায় আসলে মেরাজের শিক্ষা, মেরাজে নিয়ে কথাবার্তা বললে আমাদের যে জিনিসটা ধারণ করা দরকার, যে বিষয়টা আমাদের অন্তরে লালন করা দরকার, সেটা হলো এই নামাজের শিক্ষাটা ধারণ করা, নামাজের ব্যাপারে গুরুত্বারোপ করা এবং নামাজ আমরা নিয়মিত আদায় করব সেই ব্যাপারে দৃঢ় সংকল্প করা। এই হলো একটা। 2 নাম্বার যেই শিক্ষা, সেই শিক্ষাটা হলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের একটা বিশেষ অংশ দান করতেন। এটা এই মেরাজের রজনীতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেওয়া হয়েছে। এই সুসংবাদটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা বাকারার শেষ 2 আয়াত দান করতেন। সূরা বাকারার শেষ 2 আয়াত আমরা অনেকেই পারি। এই আমানার রাসূলু বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিক, ওইখান থেকে শুরু এই সূরাটার শেষ পর্যন্ত। তো এটা খুবই প্রসিদ্ধ আয়াত, অনেকের মুখস্থ আয়াত, অনেকের বারবার শুনে থাকে এই ধরনের এই 2টা আয়াত। সূরা বাকারার শেষ 2টা আয়াত, এই 2টা আয়াতের ব্যাপারে গুরুত্বারোপী মেরাজের রজনীতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিয়েছেন যে এই 2টা আয়াতের ব্যাপারে আপনি গুরুত্ব দিয়েন, আপনার উম্মতকে এই 2টা আয়াতের গুরুত্ব বুঝায়েন। তো এই 2টা আয়াতের কি গুরুত্ব, এই ব্যাপারে হাদিসের মধ্যে আছে জিবরাইল আলাইহিস সালাম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে খুব আনন্দ চিত্তে লাফাইতে যেটা বলে আর কি আসছেন, আয়েশা বললেন হুজুর আপনার জন্য সুসংবাদ আছে, 2টা সুসংবাদ নিয়ে আসেন। তো মূলত মেরাজের শিক্ষা হিসাবে সূরা বাকারার শেষ 2 আয়াত। আর এটার কি গুরুত্ব, এটা যে হাদিসে আছে ওই হাদিসে আবার সাথে আরেকটা জিনিস আছে। তো 2টা জিনিস আমরা বলি। তো জিবরাইল আলাইহিস সালাম বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আয়েশা বললেন আবশির বিনুরাইনি উতিতাহুমা লাম ইউতাহুমা নাবিয়্যুন ক্বাবলাকা, আপনি 2টা নূরের সুসংবাদ গ্রহণ করুন, 2টা বিশেষ সুসংবাদ আপনি গ্রহণ করুন। এগুলি অনন্য 2টা সুসংবাদ। যে অনেক কিছু আছে খুব ভালো ভালো খবর যেগুলি আপনারে আমি দিই, আবার এত ভালো ভালো খবর এগুলি আগের নবীদেরকেও আমি দিতাম। এমন বহু খবর আছে যেগুলি সুসংবাদ, ভালো খবর আপনারে আমি নিয়ে আসি, আমার দায়িত্ব এটা অন্যান্য নবীর কাছেও নিয়ে আসতাম।
কিন্তু আজকে যেটা নিয়ে আসছি এটা অনন্য দুইটা সুসংবাদ, যেই সুসংবাদ আমি অন্য কোনো নবীর জন্য নিয়ে আসি, আপনার জন্য এই দুইটা সুসংবাদ বিশেষভাবে নিয়ে আসছি। উতিতাহুমা, আপনাকে দেওয়া হচ্ছে, লাম ইউতা ইউতাহুমা নাবিয়্যুন কাবলাকা, আপনার আগের কোনো নবীকে এই দুইটা দেওয়া হয়নি। কি সেই দুইটা? সূরাতুল ফাতিহাতি ওয়া খাওয়াতিমু সূরাতিল বাকারা। একটা হইল সূরা ফাতিহা, আর আরেকটা হইল সূরা বাকারার শেষাংশ। সূরা বাকারার শেষ দুই আয়াত আর সূরা ফাতিহা, এই দুইটা জিনিস অন্য কোন নবীদেরকে আমি দেই না, আল্লাহ তাআলা দেন নাই, আপনাকেই দেওয়া হয়েছে। আপনাকেই এই দুইটা জিনিস বিশেষভাবে দেওয়া হয়েছে, সূরা ফাতিহা ওয়া খাওয়াতিমু সূরাতিল বাকারা, সূরা বাকারার শেষাংশ। তো এগুলি পড়লে কি হইব? এই সূরা ফাতিহা পড়লে অথবা সূরা বাকারার শেষ দুই আয়াত, সূরা ফাতিহা আপনারা জানেন 7 আয়াত, আয়াতই তো 7টা, আর এক একটা আয়াতের মধ্যে তো অনেকগুলো অক্ষর, মোটামুটি 10-12টা করে অক্ষর আছে করে এক এক আয়াতের অধীনে, ওরকম আয়াত 7টা। আর পুরা সূরা ফাতিহাটা যত বড়, এর চেয়ে আরেকটু বড় সূরা বাকারার শেষ দুই আয়াত, দুইটা আয়াত মিললা সূরা ফাতিহার 7 আয়াতের চেয়ে একটু বেশি। তাইলে এই জায়গায় তো অক্ষরের কোনো শেষ নাই, কয়েকশো অক্ষর হয়ে যাবে। তো এই সূরা ফাতিহা আর সূরা বাকারার শেষ দুই আয়াত, লাম তাকরা বিহারফিন মিনহা ইল্লা উতিতাহু, এই জায়গাগুলোর যে কোনো একটা অক্ষর আপনি যেই নিয়তে পড়বেন সেই নিয়তেই পূরণ হবে আপনার। তো এই হইল এইরকম গুরুত্বপূর্ণ দুইটা জিনিস দেওয়া হয়েছে, যে এই সুসংবাদ আগের কোনো নবীরে দেওয়া হয়, বিশেষ সারপ্রাইজ আপনার, আপনি এগুলি গ্রহণ করেন। এই হলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যেটা হয়েছিলাম এটা বলেন। আর শুধু সূরা তো সূরা এখানে আলোচনার হাদিস বলতে গিয়ে সূরা বাকারাও চলে আসছে, সূরা ফাতিহাও চলে আসছে। আর সূরা বাকারা নিয়ে আরেকটা হাদিসের মধ্যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে মান কারাহুমা ফি লাইলাতিন কাফাতাহু, সূরা ফাতিহা সূরা বাকারার শেষ দুইটা আয়াত, এই দুই আয়াত মানুষ বিপদের মুহূর্তে যদি পড়ে আল্লাহ তাআলা তার বিপদ দূর করে দিবেন। এই হইল সূরা বাকারার শেষ দুই আয়াত। এটা আল্লাহ তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই মেরাজের রজনীতে এই বিষয়ে গুরুত্ব আরোপ করতে বলছেন, এটা দান করছেন। তো এটাও আমাদের আরেকটা শিক্ষা, খুব বেশি না, কোরআন কারীমের যে এক একটা পৃষ্ঠা হয় এর মধ্যে অর্ধেক পৃষ্ঠার কাছাকাছি, একটু বেশি হবে কয়েক লাইন। এইটুকু মাত্র। আমরা বিভিন্ন জিনিস মুখস্থ করি, কোরআন কারীমও আমরা অনেকে বিভিন্ন সূরা মুখস্থ করি। তো এই শেষের সূরা বাকারার শেষ দুইটা আয়াত আপনারা একটু গুরুত্ব দিয়ে মুখস্থ করবেন। এই মেরাজের রজনীতে, এই মেরাজকে কেন্দ্র করে যে আলোচনা, সেই আলোচনায় আমাদের এটা আরেকটা আপনাদের কাছে আবদার, যে এই অংশটা আপনারা মুখস্থ করবেন। মুখস্থ করলে নিয়মিত মাঝে মাঝে কোরআন কারীমের কত জায়গা দিয়ে তোমরা নামাজ পড়েন, একটু একবার মুখস্থ কষ্ট করে নেবেন, মাঝে মাঝে নামাজের মধ্যে এটা পড়বেন। নামাজের তো খালি শেষের ছোটো ছোটো সূরা এগুলি দিয়ে নামাজ পড়া যায় না, সব দিয়েই পড়া, যে কোনো কিছু দিয়েই পড়তে পারেন আপনারা। তো এটা মাঝে মাঝে আপনারা তেলাওয়াত করে দেখবেন, স্ট্রং হবে আপনার মুখস্থটা, সবসময় মনে থাকবে। তো এটা মুখস্থ করবেন, এই আরেকটা চিন্তা আপনারা আজকে এই শিক্ষাটা গ্রহণ করতে পারেন। তো সময় শেষ হয়ে আসছে, আমরা সর্বশেষ এটা হলো যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক রব্বুল আলামিন এই তৃতীয় আরেকটা জিনিস দিয়েছেন, সেটা হলো একটা বড় সুসংবাদ। মানুষ অনেক টেনশনে থাকে যে আমরা তো আল্লাহ তাআলা কত কিছু করতে বলে, আমরা আল্লাহর হুকুম ঠিক মতো মানতে পারি না, কত সময় অপরাধ করে বসি, আমাদের যে কি হবে মরার পরে আল্লাহ তাআলাই জানেন। তো এই টেনশন যারা করেন, এদের জন্য উম্মতকে টেনশন না করার একটা সুসংবাদ আল্লাহ তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে দিয়েছেন, যে আপনি কি উম্মতকে বলেন যে এত টেনশনের কিছু নাই, এরা আমার দলে আছে কিনা এটা দিলেই চলবো। যদি আমার দলে আইসা পড়ে, বলে না যে এই আমাদের বিভিন্ন দলের মানুষ, যে আমরা দলের হইলে এর 7 খুন মাপ। তো এই টাইপের একটা কথা আল্লাহ তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়ে বলাই দিয়েছেন, যে আপনি গিয়ে বলেন যে যেই ব্যক্তি আমার সাথে যায় ঝামেলা না করে, আমারে বাদ দিয়া অন্যের খুশি করার লাগিয়া, আমার সন্তুষ্টি বাদ দিয়া অন্যের সন্তুষ্টির পিছে পড়ে, আমার কথা না মাইনা অন্যের কথা, এগুলি না করে আছে, আমারে মানার পরে তার যদি আমলে ত্রুটি ত্রুটিও থাকে, আল্লাহরে মানে, আল্লাহর সাথে অন্য কাউকে শরীক করে না, এই অবস্থায় আপনার উম্মতের যেই মরতে পারবে এরই আমি জান্নাত দিয়ে দেব। তো এই হইল 3 নম্বর আরেকটা শিক্ষা। এই 3টা জিনিস নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক রব্বুল আলামিন মেরাজের রজনীতে দান করছেন। তো এই জন্য মেরাজ কেন্দ্রিক শিক্ষাগুলির মধ্যে আমাদের সবচেয়ে বেশি গুরুত্ব এই 3টা জিনিসের প্রতি হওয়া উচিত। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের এই জিনিসগুলোর শিক্ষা অর্জন করার
তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সামনে জায়গাগুলো পূরণ করে ধন্যবাদ।